ফের সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু। এবার মারা গেলেন দমদমের তরুণী 28 বছরের অঙ্কিতা ঘোষ। সান্দাকফু থেকে ঘুরে মঙ্গলবার তুমলিংয়ে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাকে। দমদমের অশোকনগরের বাসিন্দা ওই তরুণী অফিসের সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু। মঙ্গলবার নেমে এসে তুমলিংয়ের একটি হোমস্টেতে ওঠেন। মধ্যরাতে সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বন্ধুরা চিকিৎসার জন্য দার্জিলিংয়ে নিয়ে এসেছিলেন তাকে। প্রবলেম হয়েছে, আমরা কলকাতা থেকে আসছিলাম, সান্দাকফুতে একদিন ছিলাম আর টুমলিংয়ে ছিলাম। টুমলিংয়ে আমাদের ইনসিডেন্ট হয়, তারপর আমরা এখানে আসি দার্জিলিং এই মেডিকেল কলেজে, দার্জিলিংয়ের এই হসপিটালে আছি। তো ওখানে কজ অফ ডেথ অ্যাকচুয়ালি ওখানে ডেট ঘোষণা করে। তো বাকি এই দাদা আমাদের খুব হেল্প করছে। আপনার অ্যাসোসিয়েশন নাম বলুন না প্লিজ। ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাতেই সেই খবর এসে পৌঁছয় দমদমের অশোকনগরের বাড়িতে। তারপরে মায়ের আর্তনাদে ঘুম ভাঙে পড়শিদের। তারাই জানান অঙ্কিতা বাবা মায়ের একমাত্র সন্তান। খুবই প্রাণবন্ত ছিলেন। কিভাবে বাবা মা এই শোক সামলাবেন বুঝতে পারছেন না তারা। আড়াইটা না, ওই রাত 1:15-20 নাগাদ খবর এসেছিল। কি বলেন? তখন আসলে আমরা তখন তো সবাই মোটামুটি ঘুমায়, তো আমরাও যখন ঘুমাচ্ছি হঠাৎ করে দেখে আন্টি চিৎকার করে বলছে যে ওনার মেয়ে আর নেই। তো যখন আমরা বাইরে আসি তো তখন কিন্তু এখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে গিয়ে তারপরে বেড়াতে গিয়ে কিভাবে মারা গেল একমাত্র সন্তান জানা নেই বাবার। তবে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই পথেই না হয়তো নিয়ে গেছে, আমরা জানি না। আচ্ছা, কোন হাসপাতালে আপনারা জানেন না? বলছে তো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন ওটা দার্জিলিং আসছি, এই হসপিটালে নিয়ে যেতে হয়তো। আচ্ছা, এমনি কোনো আপনার মেয়ের কোনো এমনি অসুস্থতা বা না? এখন মেয়ের দেহ দার্জিলিং থেকে ফিরিয়ে আনার অপেক্ষায় গোটা পরিবার। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।